দোল পূর্ণিমা নিশিনীর মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতো এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দাঁড়ে দাঁড়। পলকের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরনারী দুঃখ পায় শোকেরই বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়ন। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা করে মনে মনে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট পাছে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইছি মর্তধামে সুখের কারণ। বৃথাই সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্য কুকার্য করি সময় কাটায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্তর। লজ্জা দ্বিগুণ যত নারীর ভূষণ, শরীর হইতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পাতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদি যে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এইরূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়ায় সব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেথা দিবা বিভাবরী। এত শুনি মুনিবর কহে রুষ্ট মনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে তর তব পদছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধীশ্বরী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কৃপা করি করো মাতো বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধুর ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ, প্রতিকার চেষ্টা আমি করিব এখন। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরিব এবে নরের দুর্গতি। কেমনে তারে দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির করমতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ওগণে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতিরুষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হয় উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত।
নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সে প্রজাগণে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেলা লোকান্তর। ভার্যাদের কুহকেতে 7 সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষের যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, না পারে তিষ্ঠিতে তথা বধূদেব রোষে। চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন। অন্নাভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শকতি নাই করিছে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে? কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী? বৃদ্ধা বলে অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণ মোরে সেবিত যতনে। পতির হইলে কাল অসুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরা মোরে কলে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়া কর লক্ষ্মীব্রত, অচিরে হইবে তব সুখ পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মন। জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে শিরে 1 গোটা। ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুব্বালয় হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে এওগণে সিন্দুর দানিবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহে ব্রতকালে সব বামাগণ, সর্বকার্য পরিহতি ব্রতে দেয় মন। সেই গৃহে বাধা রব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পৌর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মীবারে, উপবাসে থেকে নারী পুজিও আমারে। সকল বাসনা তব হইবে পূরণ, পতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি লও ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাতে 1 মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃখের সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটি বামাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহা কহিলাম সার, যাও গৃহে করো গিয়া ব্রতের প্রচার। করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি 2 কর। প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে হরিবোল। এত বলি লক্ষ্মী দেবী হল অদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবী সব কথা যাহা বলিছে তাহারে। বধূগণ সবে মিলি করে লক্ষ্মীব্রত, হিংসাদেশ স্বার্থভাব হল তিরোহিত। মিলিল একত্রে পুনঃ ভাই 7 জন, মিলে সহোদরা সম যত বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, গৃহ অচিরে হল শান্তিনিকেতন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।